আচ্ছা, এইখানে যদি আমরা মার্কেটটা দেখি তাহলে আমাদের এখান থেকে বাইং প্রেশার ক্রিয়েট করছি সুন্দরভাবে। আচ্ছা, আমি এইখান থেকেই এন্ট্রি প্রেস করি। আচ্ছা, এখান থেকে আমি ১টা বা ২টা এন্ট্রি প্রেস করব। আচ্ছা, সেফটি মার্জিন পেয়েছি, আমি এখান থেকেই নিলাম। আমার এটা একটা ভালো একটা প্রফিট জেনারেট দিবে। যদি এই গ্যাপ ডাউন থেকে এই লেভেল থেকে যদি আমাদের রিজেকশনটা না আসে তাহলে আমাদের এইখান থেকে বাইং প্রেশারটা মানে আপে কন্টিনিউ করতে পারে। এখান থেকে যদি আমাদের সেলিং একটা রিজেকশন আসতে পারে এবং এখান থেকে বাইং, ফার্স্ট অফ অল আমি বাইং প্রেশার দেখে আপওয়ার্ড ডিরেকশনের জন্য এন্ট্রি নিলাম। পরবর্তীতে আমার এখানে গ্যাপ ডাউন যে লেভেল ছিল এইখান থেকে আমাদের কিন্তু রিজেকশন দেওয়া কমপ্লিট মানে ট্রাই করতেছে। দেখা যাক, এটা কিন্তু 50-50 ট্রেড মতন হয়ে গেছে। যদি এটা ইনকেস লস যায় আমরা পরবর্তীতে রিকভারি করব। দেখা যাক, 1 পিপসের জন্য লস যাবে গেলেও। দেখেন, আচ্ছা, আমার কিন্তু প্রফিট দিয়ে দিয়েছে গ্যাপ আপ করে। গ্যাপ আপ করে মার্কেট প্রফিট দিয়েছে। মানে কি বলবো, আচ্ছা, এটা 50-50 হয়ে গেছে। আমরা আবারও ট্রেড প্রেস করব, আবারও আমরা আপার ডিরেকশনের জন্য এন্ট্রি নিব 2টা। যেহেতু ওইটা একটু 50-50 হয়ে গেছে, এটা আমাদের ডিপলি প্রফিট দিবে। কারণ গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে কনসেপ্টগুলো আছে এইগুলোতে খুব একটা মানে ভালো প্রেশার মার্কেটে তৈরি করে না। ১-২ বার রিজেকশন মানে দিতেও পারে, নাও পারে। বাট এই কনসেপ্টটা একটু ইগনোর করবেন। আপনারা মার্কেটের টার্গেটের উপরে বেশি ফোকাস দিবেন। দেখেন, মার্কেটের টার্গেট কি? এখানে আমাদের যদি স্মলভাবে যদি আমরা মার্কেটটা একটু শর্টে বুঝতে চাই তাহলে এইখানে আমাদের মার্কেট একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করতেছে। এই ডাব্লু প্যাটার্নের নিক লাইন কোনটা? এইটা নিক লাইন কমপ্লিট, মানে এখান থেকে নিক লাইন থেকে বায়ারের জন্য আমি আপে ট্রেড প্রেস করছি। দেখেন, 2টা ট্রেড প্রেস করছি। প্রথমটা আমি ইনলজিক্যাল বললাম, মানে ওইটা আমার একটু 50-50 হয়ে গেছে। কারণ এইখান থেকে আমি এই লেভেলটা একটু খেয়াল করছিলাম না, যে এই লেভেলটা খেয়াল করছিলাম না। বাট এইখান থেকে আমি প্রপারলি ভাবে নিয়েছি এবং আমার কিন্তু বিগ একটা প্রফিট হয়েছে। ভাই, ট্রেডিং শিখতে হবে।